হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আবারও আপনাদের সাথে আরেকটি ভিডিও নিয়ে এসেছি, আশা করছি খুবই ভালো লাগবে। আজ আমি একদমই সহজভাবে এত সুন্দর রসালো একটি নকশি পিঠা আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এই পিঠাটা কিভাবে তৈরি করতে হয় চলুন দেখে আসি। এই পিঠা তৈরি করার পূর্বে সর্বপ্রথম যা লাগছে, এখানে নিয়েছি আমি ময়দা। এখানে আমি 1.5 কাপের মতো নিয়েছি ময়দা। তারপরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদের জন্য লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো রান্নার তেল। এখন এই শুকনো জিনিসগুলোকে খুব ভালো করে একটু মিক্স করে নিতে হবে। এই পিঠাটা অনেক বেশি সুন্দর লাগে বানানোর পর। এটা আপনারা যে কোনো গায়ে হলুদে বা কোনো কিছুর সামনে কিন্তু এগুলো আপনি পরিবেশন করতে পারেন, আর বানানো কিন্তু একদমই সহজ। তো দেখতেই পাচ্ছেন আমি এটাকে কিছুক্ষণ ময়ন করে নিয়েছি, মথে নিয়েছি সব কিছু একসঙ্গে মিক্স করে। তারপরে নর্মাল পানি দিয়ে আমি একটি ডো তৈরি করে নেব। এরকম সফট রেখে একটি ডো তৈরি করতে হবে, একদম টাইট করে কিন্তু ডোটা করলে চলবে না। এখন এই ডোটাকে কিছুক্ষণ মথে রেখে তারপরে এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো ফিরে এসেছি 10 মিনিট পর। একটি বোর্ডের উপরে নিয়ে নিয়েছি, তারপরে আবারও কিছুক্ষণ খুব ভালো করে এটাকে মথে নিয়েছি। তো এইভাবে মথে নেওয়ার পর আমি এখন নাইফ দিয়ে একটু ছোট ছোট করে রেসির মতো কেটে নিচ্ছি। তো এইভাবেই আমি ছোট করে এগুলোকে কেটে নিয়েছি। এখন এখান থেকে একটি অংশ এইভাবে হাত দিয়ে গোল করে একটু পেস্ট করে দিচ্ছি। তারপরে একটু ময়দা ছিটিয়ে নিচ্ছি। এটা দিয়ে আমি একটি লুচি তৈরি করে নেব। এই তো এইভাবেই আমি লুচিগুলোকে আগে তৈরি করে নেব, তারপরে আমি সম্পূর্ণ পিঠা তৈরি করব। তো এইভাবেই আমি লুচিগুলো সবগুলো বানিয়ে নিয়েছি। এখন নাইফ দিয়ে এই যে সাইডে যে বাকি অংশগুলো আছে এগুলোকে কেটে ফেলতে হবে। কেটে তারপরে এরকম চারকোনা একটি শেপ দিতে হবে। তারপরে এভাবে মাছ বরাবর একটু নাইফ দিয়ে এগুলোকে কাটতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কিভাবে কাটছি। ঠিক উপরের সাইড থেকেও কিছু অংশ খালি রাখতে হবে, নিচের যে অংশ থাকবে এখানেও কিন্তু কিছুটা ফাঁকা রাখতে হবে। সম্পূর্ণ রুটি কিন্তু কাটলে হবে না, এভাবে গ্যাপ রেখে কিন্তু এগুলোকে কাটতে হবে। তো এইভাবে আমি সম্পূর্ণ রুটিকে একটু কেটে নিয়েছি। এখন আমি একটু উল্টিয়ে নিচ্ছি, কেননা উল্টাইলে কি হবে, যদি আপনি উল্টিয়ে নেন তাহলে এই যে উপরের যে অংশটা আছে ডিজাইনটা খুব সুন্দর দেখা যাবে, আর নিচের যে সাইডটা আছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর হয় না। এর জন্য চেষ্টা করবেন একটু উল্টিয়ে নেওয়ার জন্য। তারপরে এইভাবে আমি পানি দিয়ে সিল করে এভাবে আমি দুটি ভাঁজ দিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কিভাবে ভাঁজটা দিয়েছি। তারপরে এখান থেকে কিছু পেস্ট করে জায়গাটাকে ভালো করে কভার করে দিতে হবে। তারপরে এই যে এইখানকার অংশটাও এইভাবে হাত দিয়ে পেস্ট করে কভার করে দিতে হবে, যেন এগুলো খুলে না যায়, এদিকটাই খেয়াল রাখতে হবে। তো বাড়তি যে অংশটা ছিল এটা কিন্তু আমি নাইফ দিয়ে কেটে ফেলে দিয়েছি। এখন দেখেন যেটা করতে হবে, এইভাবেই এই যে ডিজাইনগুলো করেছি এগুলো কিন্তু এইভাবে হাত দিয়ে একটু ঝাড়া দিলেই কিন্তু এগুলো একটার সাথে একটা লেগে যাবে না, খুব সুন্দর করে কিন্তু এগুলো ঝরঝরে হয়ে যাবে। তারপরে এইভাবে এক সাইড থেকে ধরে আরেক সাইড থেকে এইভাবে ভিতর দিয়ে দিয়ে এই তো তৈরি হয়ে গেল আমাদের একটি ডিজাইনার পিঠা। দেখতে পাচ্ছেন একদম সহজ এই পাতা পিঠাটা, এটা একদমই পাতার মতো দেখতে। তো একই প্রসেসে কিন্তু আমি সম্পূর্ণ পিঠা তৈরি করে নিয়েছি। এখন আমি চুলায় চলে যাচ্ছি। তো আগে থেকে কড়াইয়ে আমি তেল গরম করতে দিয়েছিলাম, এখন এক এক করে পিঠাগুলো ছেড়ে দিচ্ছি ভাজার জন্য। ভাজার সময় চুলাটাকে অবশ্যই কমিয়ে রেখে ভাজতে হবে, তাহলে নাহলে কি হবে, পিঠা কিন্তু মচমচে হবে না, ভিতরে কিন্তু কাঁচা থাকতে পারে, যেহেতু এখানে অনেকগুলো লেয়ার দেওয়া। এর জন্য একটু ধৈর্য সহকারে একটু কমিয়ে চুলাটাকে রেখে কিন্তু এগুলোকে ভাজতে হবে। তো এইভাবেই আমি উল্টিয়ে পাল্টিয়ে যখন এগুলো কালার চেঞ্জ হয়ে যাবে এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখন আমি এখানে চিনির শিরা তৈরি করে নিচ্ছি। এখানে আমি 1 কাপ চিনি দিয়েছি। 1 কাপ চিনির জন্য কিন্তু আমি এখানে হাফ কাপ পানি দিয়েছি। এই শিরাটা কিন্তু ঘন করে তৈরি করতে হবে,
তো এইভাবেই শিরা তৈরি করার পরে এক এক করে পিঠাটা দিব আর এভাবে উলট পালট করে চুবিয়ে নিতে হবে। তারপরে হচ্ছে আমি একটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি এটা কতটা সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছেন। যদি হালকা কালার করে ভাজেন তাহলে কোনো সমস্যা নেই, খুব ঠিকঠাকভাবে যেন ভাজা হয়। আপনারা যখন শিরাতে যখন দিবেন তাহলে কিন্তু এমনি সুন্দর একটি কালার চলে আসবে আর পিঠাটা একদমই মচমচে থাকবে, কোনোভাবেই কিন্তু এটা আপনার ড্যাম হয়ে যাবে না। আর একদম ভিতর থেকে রসে একদম সম্পূর্ণ জায়গায় কিন্তু রস চলে যাবে, শিরা স্যুপ করে নিবে খুব সহজভাবে। আর পিঠাটা খেতেও মাশাআল্লাহ অনেক বেশি মজাদার ছিল। তো যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল বাটনটা ক্লিক করবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর আজকের এই পাথা পিঠাটা কার কাছে কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে লিখে যাবেন। তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আমি একটি ভেঙে দেখাচ্ছি এটা কীরকম ছিল, দেখতেই পাচ্ছেন আমি শুধু এক হাত দিয়ে প্রেস করছি তাতে কিন্তু ভেঙে একদম গুঁড়ো হয়ে গিয়েছে, এতেই বোঝা যাচ্ছে যে পিঠাটা কত বেশি মচমচে ছিল। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফিজ।